পড়াশোনা করতে যারা চায়না আসতে চান, আসসালামু আলাইকুম। আমি নাহিদ 2019 সাল থেকে চায়নাতে আছি। পড়াশোনা করার জন্য এসেছিলাম। এখন ব্যবসায়িক পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে আছি, সেটা আপনারা জানেন। অনেকে আমাকে নক করেন যে নাহিদ ভাই, আমার ছেলেকে, আমার ভাইকে বা আমি নিজেই চায়নাতে পড়াশোনা করতে যাইতে চাই, চায়নার ফিউচার কি? ভাই, চায়নাতে আমরা আসছিলাম পড়াশোনা করতে, এখন আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে আছি। তো আপনাকে বলবো যে চায়নাতে এসেই যে আপনি জব করতে পারবেন পড়াশোনার পাশাপাশি, এরকম কোনো সুযোগ নাই। তবে আপনি যে ইচ্ছা করেন জবের 10 গুণ 20 গুণ টাকা ইনকাম করা সম্ভব। তো যেহেতু আমি এখানে স্টুডেন্ট ভিসার কাজ করি না বা ওয়ার্ক ভিসার কাজ করি না, তবে আমার যে লিঙ্ক আপ আছে আজকে দীর্ঘ 7 বছরের, আমি আপনাকে ভালো একটা গাইডলাইন দিতে পারবো কিভাবে আপনি চায়নাতে পড়াশোনা করতে আসতে পারবেন। তো চায়নাতে আপনি যদি পড়াশোনা করতে আসতে চান, ফার্স্ট অফ অল আপনি, চায়না হচ্ছে একটা ফাদারল্যান্ড, মাদারল্যান্ড বলবো না, ফাদারল্যান্ড। কেন বললাম এই কথাটা? অনেকে মালয়েশিয়া যাচ্ছে বা ইউরোপ যাচ্ছে বা অনেক দেশে যাচ্ছে, সেখানে তারা ভালো মনে করছে, কিন্তু চায়না সম্বন্ধে তারা জানে না। বিভিন্ন এজেন্সি তাদেরকে একটা খারাপ দিয়ে রাখে যে ওখানে গেলে আগে ভাষা শিখতে হয়। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যারা মালয়েশিয়া আছেন, সৌদি আছেন, দুবাই আছেন, ইউরোপ আছেন, পৃথিবীর প্রতিটা দেশেই চাইনিজদের ব্যবসা, মানে চাইনিজ গিয়ে ওখানে ব্যবসাটা ঢালাওভাবে করতেছে। এমন একটা কান্ট্রির লোক দেখান যারা ঢালাওভাবে চায়নাতে এসে ব্যবসা করতেছে। চায়নাতে এসে কিন্তু ব্যবসা করতেছে না, কারণ চায়না অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বে প্রোডাক্ট সাপ্লাই করে, বিজনেস সাপ্লাই করে, টেকনোলজি সাপ্লাই করে। তার মানে বুঝতে হবে চায়না হচ্ছে ফাদারল্যান্ড বিজনেসের জন্য বা ক্যারিয়ারের জন্য। তো আপনি যদি রং থিঙ্কিংয়ে থাকেন বা রং ইনফরমেশন নিয়ে থাকেন, এটা স্টাডি করতে হবে, জানতে হবে। আমরা জানাচ্ছি। তো আমরা স্টুডেন্ট ভিসার কাজ করি না, তবে যারা আমাকে নক করেন পার্সোনালি যে ভাই আমাকে একটা স্টুডেন্ট ভিসার ব্যবস্থা করে দেন, আমাদের সুন্দর গাইডলাইন আছে, আমি গাইডলাইনের ব্যবস্থা করছি। আমাদের যে সিনিয়র ভাইরা আছে যারা এগুলো নিয়ে কাজ করে, তাদের লিঙ্ক আপ দিয়ে দেবো, আপনি কন্ট্যাক্ট করে চায়নাতে আসতে পারবেন। এবং আপনার ভিসার অ্যাপ্লাই থেকে শুরু করে চায়না আসা পর্যন্ত তারা হেল্প করবে। এবং চায়নাতে কীভাবে বিজনেস স্টার্ট করতে পারবেন, কিভাবে পড়াশোনা শেষ করার পরে একটা ভালো জব পাবেন। চায়নাতে একটা ভালো ফ্যাসিলিটি হচ্ছে, আপনি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে মোটামুটি যদি একটু চাইনিজ বলতে পারেন, আপনার ভালো একটা স্যালারি আছে, অলমোস্ট 1 লক্ষ থেকে 1,20,000 টাকা একটা স্যালারি আছে চায়নাতেই। আর যদি মনে করেন যে না, শুধু ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখে আমি বাংলাদেশে যাব, তাও আপনার 60 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু স্যালারি আছে। আর বিজনেস যদি করতে পারেন, তাহলে শুধু বাংলাদেশের সাথে না, চায়না হচ্ছে পৃথিবীর যতগুলো দেশ আসে সব দেশেই প্রোডাক্ট সাপ্লাই করে, মানে প্রতিটা দেশই চায়নার উপর নির্ভরশীল। বাংলাদেশের ওয়ালটন দিয়ে আমি উদাহরণ দিই, তারা কিন্তু পার্স পাতি হাবি জাবি সব চায়নার থেকে নিয়ে অ্যাসেম্বলি করে ওখানে, বা এখান থেকেও কিছু আইটেম